হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আপনাদের মাঝে জানাবো, যে ডলারের যে বিষয়টা আছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে দুবাইয়ে ভিজিট ভিসা যাওয়ার টাইমে কিন্তু ডলার অথবা দুবাইয়ের যে দেরাম আছে এই দেরামগুলো নিয়ে যেতে হয় সাথে করে। আজকে আপনাদেরকে জানাবো সর্বোচ্চ কত ডলার নিয়ে যাওয়া যাবে দুবাইতে। যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাবেন বা দুবাইতে আছেন, আপনারা টাকা পয়সা নিতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দুবাইতে, কিভাবে নিবেন আর কত টাকা নেওয়া যাবে সর্বোচ্চ বাংলাদেশ থেকে। বাংলাদেশি মুদ্রা কিন্তু 10,000 টাকার বেশি কিন্তু নেওয়া যায় না এয়ারপোর্টে। 10,000 টাকার বেশি কিন্তু নিতে দেয় না। আজকে আপনাদেরকে জানাবো যে ডলারের যে বিষয়টা আছে, ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু ডলার নিয়ে যাওয়া যায়, পাসপোর্টে এন্ডোজ করে কিন্তু ডলারটা বাইরের দেশে নিয়ে যাওয়া যায়। সর্বোচ্চ কত ডলার নেওয়া যাবে এই বিষয় নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। আমি যখন দুবাইতে ভিজিট ভিসা গেছিলাম, আমিও $600 নিয়ে গেছিলাম সাথে। $600 পরিমাণে বাংলাদেশি টাকায় 60,000 টাকার লাগান। তো সর্বোচ্চ কত টাকা নেওয়া যায় এই ডলারটা, এই বিষয় নিয়ে আজকে তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে কিছু তথ্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমেই বলে রাখি, যারা বর্তমানে বিভিন্ন দেশে আছেন, শুধু দুবাইতে, দুবাইয়ের কথা যে আমি বলতেছি তা শুধু না, যারা বিভিন্ন দেশে আছেন আপনারা কিভাবে টাকা পয়সা নেবেন। অনেকেরই কিন্তু টাকা পয়সার প্রয়োজন পড়ে, প্রবাসে থাকাকালীন অনেকেরই টাকা পয়সার প্রয়োজন পড়ে। তো আপনারা কিভাবে টাকা পয়সা নেবেন এই বিষয় নিয়ে প্রথমে জানানোর চেষ্টা করতেছি। তো বৈধ পথে কিন্তু আপনি কখনোই টাকা পয়সা নিতে পারবেন না বাংলাদেশ থেকে। বৈধ পথে একটি উপায় শুধু নিতে পারবেন, সেটা হলো আপনি চিকিৎসা খরচ বাবদ আপনি কিছু টাকা নিতে পারবেন। তাও অনেক ঝামেলা, কাগজপাতির অনেক ঝামেলা আছে। তাছাড়া কিন্তু আপনি বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলা নেওয়া হয়, ট্রান্সফার গুলা করা হয়, এইভাবে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বাইরের দেশে কিন্তু নিতে পারবেন না। আর যদি আপনার বেশি প্রয়োজন হয়, আপনারা চাইলে বিকাশের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে, এইসব মাধ্যমে আপনি টাকা পয়সা গুলো নিতে পারেন। যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে আপনার যদি প্রয়োজন হয়, আপনি চাইলে বাংলাদেশ থেকে যত খুশি টাকা নিতে পারবেন। সেটা হলো অবৈধ পথে, বিকাশের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে আপনি নিতে পারবেন। কিন্তু বৈধ পথে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে যেভাবে নেওয়া হয় ট্রান্সফার করে, এইভাবে কিন্তু আপনি নিতে পারবেন না। একটা উপায় আছে, সেটা হলো চিকিৎসা বাবদ খরচের জন্য আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে বাইরের দেশে টাকা নিতে পারবেন বাংলাদেশ থেকে। আর যারা বর্তমানে যাইতে চাচ্ছেন, কত টাকা নিতে পারবেন সাথে করে, এই বিষয় নিয়ে আজকে কিছু জানাবো এখন। যারা বর্তমানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাইতে চাচ্ছেন দুবাইতে বা অন্য দেশে যদি যাইতে চান, কত ডলার নিয়ে যাওয়া যায় সাথে করে, কত টাকা, বাংলাদেশি টাকা নিয়ে যাওয়া যায়, এই বিষয় নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যাদের প্রয়োজন তারাই দেখার চেষ্টা করবেন, যাদের প্রয়োজন না, দেখার দরকার নেই। অনেকেরই কিন্তু প্রয়োজনে আসতে পারে এই ভিডিওটা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন ভিডিওটা থেকে। তো ভিউয়ার্স, অনেকেই হয়তো জানেন যে ভিজিট বিষয়ে যাওয়ার সময় কিন্তু কিছু ডলার অথবা আপনি যে দেশে ভ্রমণ করবেন সেই দেশের মুদ্রা সাথে করে নিয়ে যাওয়া যায়। আর বাংলাদেশের যে অনুমোদনটা আছে, পাসপোর্টে এন্ডোজ করার যে অনুমোদনটা আছে, বিভিন্ন ব্যাংকেই এই পাসপোর্টে গেলে এন্ডোজটা করে দেয়। এই এন্ডোজটা আপনার $12,000 পর্যন্ত আপনি পাসপোর্টে এন্ডোজ করে আপনি বিভিন্ন দেশে যাইতে পারেন, দুবাইতে বলেন বা অন্য দেশে বলেন। ভিজিট বিষয় যাওয়ার টাইমে আপনি $12,000 সম পরিমাণ টাকা আপনি পাসপোর্টে এন্ডোজ করে নিয়ে যাইতে পারবেন। $12,000 আপনার প্রায় 13 লাখ টাকার উপরে, বাংলাদেশি টাকা 13 লাখ টাকার উপরে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি বাংলাদেশি টাকা নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি 10,000 টাকা সম পরিমাণ নিয়ে যেতে পারবেন। 10,000 টাকার বেশি আপনি নিয়ে যেতে পারবেন না বাংলাদেশ থেকে। আর যারা, আমি যেমন দুবাই থেকে চলে আসছি, আমি দুবাইয়ের দেরহাম অথবা দুবাই থেকে যদি আমি যদি ডলার নিয়ে আসতাম সাথে করে, আবার এই ডলারই আমি বাংলাদেশে নিয়ে যেতে পারবো। এটা হলো পাসপোর্টে এন্ডোজ ছাড়া। এই পাসপোর্টে এন্ডোজ ছাড়া আপনি এই ডলার নিয়ে যেতে পারবেন। আপনি যে দেশে থাকুন না কেন, ওই দেশ থেকে বিভিন্ন মুদ্রা যদি আপনি নিয়ে আসেন, বৈদেশিক মুদ্রা, আপনি চাইলে ওই মুদ্রা আবার এয়ারপোর্টে যাওয়ার টাইমে নিয়ে যেতে পারবেন ওই দেশে। সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট বা পাসপোর্টের এন্ডোজ করা লাগবে না। আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন তখন কিন্তু এই পাসপোর্টে এন্ডোজটা করে নিয়ে যেতে হবে। তাছাড়া কিন্তু আপনি টাকা, বাংলাদেশি টাকা ছাড়া, 10,000 টাকা ছাড়া কিন্তু অন্য কোনো টাকা পয়সা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না। আর ভিউয়ার্স, আপনি যদি চান যে $12,000 উপরে নিয়ে যেতে, সেক্ষেত্রেও নিতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে যাইতে যাচ্ছেন, বাইরে ভিজিট বিষয় বা দুবাইতে যাইতে চান বা বিভিন্ন দেশে যাইতে চান, যদি আপনি মনে করেন $12,000 বেশি নেবেন, তাও কিন্তু নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যে ব্যাংকে থেকে আপনি এন্ডোজটা করবেন, সেই ব্যাংকে কিন্তু অনেক কিছু কাগজপাতি আপনাকে জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনি
$12,000 উপরেও নিতে পারবেন। আর কাগজপাতি জমা দেওয়া ছাড়াই কিন্তু আপনি চাইলে একটি নাগরিক $12,000 টাকা কিন্তু $12,000 কিন্তু পাসপোর্টে এন্ডোজ করতে পারে। আর এই এন্ডোজের মেয়াদটা 1 বছর থাকে। 1 বছর পর পর আপনি $12,000 এন্ডোজ করতে পারবেন। আমি যে সময় গেছিলাম দুবাইতে, তখন আমি $600 এন্ডোজ করে নিয়ে গেছিলাম সাউথ ইস্ট ব্যাংক থেকে। $600 এন্ডোজ করে আমি $600 ক্যাশ টাকা নিয়ে গেছিলাম। আপনারা চাইলে বিভিন্ন ব্যাংকের যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে, এই কার্ডের মাধ্যমে ডলার লোড করে আপনি বাইরের দেশে ব্যবহার করতে পারেন। তাহলেও কিন্তু আপনার পাসপোর্টে এন্ডোজ করা লাগবে। আপনি ডুয়েল কারেন্সি কার্ডে যদি আপনি ডলার পড়েন, তাহলে কিন্তু পাসপোর্টে এন্ডোজ করা লাগবে। এন্ডোজ ছাড়া কিন্তু আপনি টাকা নিয়ে যেতে পারবেন না, 10,000 টাকার বেশি আপনি নিয়ে যেতে পারবেন না। আর যারা ওয়ার্ক পারমিটে যাবেন, ওয়ার্ক পারমিটে যাওয়ার টাইমেও কিন্তু আপনি 5,000 টাকা $12,000 আপনি এন্ডোজ করে নিয়ে যেতে পারবেন। যারা ভিজিট ভিসা যায় তারাই শুধু নিতে পারবে এমনটা কিন্তু না। একটি নাগরিক $12,000, 1 বছরে $12,000, বৈদেশিক যে ডলারটা আছে 1 বছরে $12,000 পাসপোর্টে এন্ডোজ করে বিভিন্ন খাতে খরচ করতে পারে। বাইরের দেশে চাইলে ভিজিট ভিসাও যাইতে পারে, ওয়ার্ক পারমিটে গিয়ে এই $12,000 সাথে করে নিয়ে যেয়ে কিন্তু খরচ করতে পারে। তো ভিউয়ার্স, যারা নতুন অবস্থায় বাইরে যাইতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিটে যান আর ভিজিট ভিসায় যান, আপনারা চাইলে এই ডলারটা এন্ডোজ করে নিয়ে যাইতে পারেন। আপনাকে যে $12,000 এন্ডোজ করতে হবে সেটা কিন্তু না, আপনি চাইলে $500 $600 এন্ডোজ করে নিয়ে যাইতে পারেন। পরবর্তীতে আপনার এই টাকা পয়সা কাজে লাগতে পারে বাইরের দেশে যদি আপনি নতুন নতুন অবস্থায় যান। সেই ক্ষেত্রে আমি যাওয়ার টাইমে কিন্তু $600 এন্ডোজ করছিলাম, বাংলাদেশ টাকা পরিমাণ 60,000 টাকা। পরে আমি কিছুদিন পরে এই টাকা আবার দেশে পাঠিয়ে দিছি। যখন আমার প্রয়োজনে আসে না, তখন আমি আবার এই টাকা আমি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। আর যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাবেন, আপনারা চাইলে $12,000 উপরেও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে ব্যাংক থেকে আপনি ডলারটা এন্ডোজ করবেন, সেই ব্যাংকে কিছু কাগজপাতি আপনাকে জমা দিতে হবে। তারাই বলে দেবে আর কি 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 কাগজপাতি লাগবে, তারাই আপনাকে বলে দেবে যদি $12,000 উপরে আপনি এন্ডোজ করতে চান। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো বিষয়ে যদি জানতে পারেন, কোনো যদি উপকারে আসে ভিডিওটা, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে, কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।